তোমার ছবিটা শেষ হয়েছে, আমি ঢুকেই দেখলাম বিশাল বড় বড় বিলবোর্ড, ভালোবাসি তোমায়। তো আবুল হোসেন মজুমদার ভাইয়ার প্রযোজনার এটিএন বাংলার ছবি এটা। সো ভালোবাসি তোমায়টা খুব তাড়াতাড়ি রিলিজ হচ্ছে। আর সেই সাথে স্বয়ম্বর নামে আমার আরেকটি ওয়েব ফিল্ম আসছে তামিম রহমান ভাইয়ার পরিচালনায়। এরপর ব্যাড গার্লস, নদীর জলে শাপলা ভাসে, আরো অনেকগুলো ছবি আসছে। ব্যাড গার্লস মিনিং যে খারাপ মেয়ে তা না, প্রত্যেকটা মেয়ের জীবনের স্টোরিকে তুলে ধরা হয়েছে। একটা মেয়ে যে লাইফে যে কত স্টোরি থাকে, কত স্ট্রাগল থাকে, এটাকে কেন্দ্র করে তুলে ধরা হয়েছে। এখানে অনেকগুলো নারীর চরিত্র আছে, এই জন্য আর কি এরকম নামকরণ করা হয়েছে। অবশ্যই কিছু না কিছু তো আছে। আমাদের আশা আছে যে ঈদে একটা ছবি আমাদের রিলিজ হবে, নদী জলে শাপলা ভাসে। তারপরেও তো ঈদের তুফান আসছে, তুফানের ঝড়ে আমরা থাকতে পারবো কিনা জানি না। তো চিন্তা ভাবনা চলছে। আমার গত বছর দুটো ছবি রিলিজ হয়েছে। একটি হচ্ছে বীরাঙ্গনা ৭১, আর একটি হচ্ছে ডিপজল ভাইয়ের ঘর ভাঙা সংসার। আমার মনে হয় না যে একজন অভিনেত্রীর বছরে দুইটার বেশি ছবি মানে আর প্রয়োজন আছে। তো আমি অনেক কাজ করছি, আমার ছবিগুলো রিলিজও হচ্ছে। আর বর্তমানে আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের যে অবস্থা, যে পরিমাণ হলের যে অবস্থা, সেই তুলনায় দুইটা ছবি রিলিজ হওয়া এটা অনেক বিশাল একটা ব্যাপার আমি মনে করি। তো আমার কাজ আমি করে যাচ্ছি, কে কি বললো না বললো আই ডোন্ট কেয়ার। দর্শকদের মন আমি শুরু থেকেই জয় করে এসেছি। আমার একটি গান আছে দেখনো রসিয়ে, যেটা আপনারা সবাই পছন্দ করেছেন। সেটা প্রায় 104 মিলিয়ন ভিউজ। তো আমার মন জয় করতে পেরেছি বলে এখন আলোচিত আছি আপনাদের সবার সামনে, এখনো পর্যন্ত দাঁড়িয়ে কথা বলছি। আমি গতকালকে একটি ছবি শেষ করলাম, ওয়েব ফিল্ম স্বয়ম্বর। আর সেই সাথে ভালোবাসি তোমায়, এটা খুবই ভালো একটি চলচ্চিত্র হয়েছে। আর ডিপজল ভাই প্রোডাকশনেও তো কাজ করছি, নতুন নতুন ছবি আসছে। আমার মনে হয় যে দর্শকদের যেই আমাকে নিয়ে যে চিন্তাধারা, আমাকে তারা আরো প্রপার ভাবে দেখতে চায়, সেটা দেখতে পাবে।